না, এরকম অনেক নন এমপিও শিক্ষক এখানে আছেন। আমি আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। যারা চাঁদাবাজি করে সরকার চালায়, যারা বিভিন্ন ধরনের মানবরচিত মতবাদ নিয়ে দেশ চালায়, তারা দেশের জনগণের অতীতে কল্যাণ করতে পারেনি, পারছে না এবং ভবিষ্যতেও পারবে না। সেজন্য কোরআনের বিধানকে, ইসলামী বিধানকে যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এটা যদি প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ সকল মানুষের কল্যাণ হবে, মুসলমানদেরও হবে, অমুসলিমদেরও হবে, সকল প্রকার মানুষের উপকার হবে। আমরা দীর্ঘ 11 মাস এই শিক্ষা উপদেষ্টা এবং প্রেস ক্লাবে মিছিল করে আন্দোলন করে যাচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য। গত 12 তারিখ এমপিওভুক্তরা আন্দোলনে আসছে, ওরা 15% বাড়ি ভাড়া সহ আদায় করে চলে গেছে। আর আমরা নন এমপিও শিক্ষক 15 বছর 20 বছর আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা আর থেমে থাকবো না, আমরা আরো কঠিন থেকে কঠিন আন্দোলনে যোগ দেব এবং এমপিও নিয়ে বাড়ি ফিরবো। বঞ্চিত, আমরা নির্যাতিত, আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। কিছু অবহেলিত হতদরিদ্র শিক্ষক, যাদেরকে কোন একটা চক্র, কোন একটা চক্রান্ত, কোন ষড়যন্ত্র করে এই নন এমপিও শিক্ষকদেরকে নন বাদ দিয়ে এমপিভুক্ত করেনি। আজ না, গত 9 মাস আগে থেকে আমরা আন্দোলনে আছি। যে আন্দোলনে আমাদের দাবি ছিল এমপিও করার জন্য, কিন্তু বারবার সরকার পক্ষ আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে তারা আশ্বাস ভঙ্গ করেছে।